বেসিক্যালি আজকে যাওয়ার ইচ্ছে ছিল মন্দারমণি, বাট সামহাও ক্যান্সেল হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। তো ভাবছি বেরোবো, তো একটা ছোটো একটু রাইড করে নিই, তার জন্যই বেরোনো অ্যাকচুয়ালি। আর ছুটির দিনে বাড়িতে বসে থাকলে একদম ভালো লাগে না, তো একটু ঘুরে আসলে, বাইকে করে সোলো রাইডই করছি আমি। তো বাইক চালাতে এমনি আমার অনেক ভালো লাগে। তোমাদের মধ্যে কারা রাইড করতে পছন্দ করো আমাকে কমেন্টসে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সবার মধ্যে শেয়ার করে দিও। এটা টোটালটাই একটা মানে কী বলবো, ভালো রাইড, সোলো রাইড যেটা বলতে পারো। ফোনটাও আসছে আমার, একটু স্টপ। তো রাস্তার অবস্থা তোমরা ভালোই দেখতে পাচ্ছ কী অবস্থা রয়েছে। এটা এত বড় একটা ন্যাশনাল হাইওয়ে রয়েছে, তার মধ্যে কি মানে এত সরু রাস্তা প্লাস ট্রাফিক, মানে কোনো রকমভাবে মেনটেন হয় না, যে যেরকমভাবে পারা যাচ্ছে। দেখো নর্থ বেঙ্গলে বাস কিরকমভাবে আসছে। তো এই রাস্তাটা এরকমই রয়েছে। এরপর আমডাঙ্গা ক্রস করে মোটামুটি রানাঘাট লাইন ধরলে মোটামুটি রাস্তাটা ডিভাইড হয়ে যাচ্ছে, ভালো রাস্তা পাবে তুমি। তো যারা দার্জিলিং কিংবা ওই রুটে যাচ্ছ, তাদের শিলিগুড়ি রুটে যাচ্ছ, তাদের জন্য এই রাস্তাটা মানে চুজ করতে হয়। ওকে, তো রাইডের সাথে থাকো, আমি সামনে আরও ভিউ দেখাতে যাচ্ছি। এই গাড়িটা দেখো, তো বিশাল আকারটা একটা লরি যাচ্ছে, এটাকে ক্রস করতে হবে, নাহলে আমি টাইমে ঢুকতে পারবো না। রাস্তা খুবই খারাপ, তুমি কোন দিক থেকে নেবে? ওপাশ থেকে গাড়ি আসছে, এপাশ থেকে গাড়ি আসছে, সে দেখেছ পুরো জঙ্গল টাইপের, কিন্তু মানুষজন থাকে। এখানে ইয়ে পাওয়া যায়, রেড মিট, বিগ ওয়ান, দেখতে পাচ্ছ, খুব স্মেলি জায়গাটা। তো বন্ধুরা, পেটের মধ্যে এখন ছুঁচো দৌড়াচ্ছে। আমি সকালবেলা খেয়েছি সেই 8:30 9টায়, চা খেলাম, তারপরে একটু খেলাম শেক টাইপের, প্রোটিন শেক খেয়ে বেরিয়ে গেছিলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ভাবছিলাম একেবারে পৌঁছেই খাবো, কিন্তু মনে হচ্ছে না টানতে পারবো, তারা এতটা পেটের মধ্যে আমার টানা হচ্ছে। আর এখানে কিছু একটা চলছে, গ্যারেজ পার্কিং কিছু করা আছে এখানে। আচ্ছা আচ্ছা, এটা তো আমডাঙ্গা আমরা চলে এসেছি। আমডাঙ্গা তোমরা জানো ভালো করে, আমডাঙ্গা যে কালী ইয়ে রয়েছে, মন্দির রয়েছে, এখানে ম্যাক্সিমাম যা কাপলরা আসে বিয়ে করতে, পালিয়ে হোক কি সোশ্যাল ম্যারেজ হোক, তো ম্যাক্সিমাম এখানেই বিয়ে করে যায়। আর কিছু অ্যানাউন্সমেন্ট চলছে, পার্কিংয়ের ব্যবস্থা করা আছে, এখানে আসতে চাইলে যারা পালিয়ে বিয়ে করবে কিংবা এমনি সোশ্যাল ম্যারেজ করতে চাইছে, এখানেই চলে আসতে পারো। তো এই লরিটাকে এখনও ক্রস করতে পারিনি। ধাবা রয়েছে পরপর, নতুন ক্রিয়েট হয়েছে, সব থেকে ভালো একটা ধাবা রয়েছে যেটাতে আমি এখন যাচ্ছি। তো এটা আমি আগেও এসেছি, ব্রেকফাস্ট করেছি এখান থেকে, লাঞ্চ কোনোদিনই করিনি। তো ধাবা এখন জাস্ট ঢুকবো। ধাবাটা দেখতে পাচ্ছ, এটার নামটা আমি কাছে গিয়ে দেখাচ্ছি, রয়্যাল মেড রেস্টুরেন্ট অ্যান্ড ধাবা। ওকে, আমি এখান থেকে হালকা কিছু খেয়ে আমি বেরিয়ে যাবো।
তো বন্ধুরা বেরিয়ে পড়েছি, একটু খাওয়া দাওয়া করে নিলাম হচ্ছে চিকেন, ডাল, সবজি, ভাত, পাঁপড়, এগুলো ছিল। খাবারটা মোটামুটি ঠিকঠাক ছিল, খুব ভালো বলবো না, খুব খারাপ বলবো না। এরা ব্রেকফাস্টটা ভালো করে। তো এখন একটু ঠিকঠাক লাগছে, মাথা ঘোরাচ্ছিল, অনেকটাই ছিল, মানে খিদে পেয়েছিল, যার জন্য সব কিছু নিয়েছি, ব্যাগ, ইয়েস, সব ডান। সুন্দর সর্ষে ফুল হয়েছে, দূর দিগন্ত একদম পুরো সর্ষে ফুলে ভরা। ঠিক আছে, কতটা ভিউ, কতটা সুন্দর, হেভি লাগছে। শীতকালে অ্যাকচুয়ালি এগুলো হয় বেশি। দুর্দান্ত ভিউ। খুবই ভালো, যেটা হচ্ছে তুমি তোমার রাইডিং পোস্টার এত ভালো এতে রয়েছে, তুমি মানে ফুল কন্ট্রোল তোমার হাতে। যেটা তোমার গাড়ি তুমি কন্ট্রোল করছো, গাড়ি তোমাকে কন্ট্রোল করছে না। কিন্তু এটা হচ্ছে মেন পজিটিভ পয়েন্ট, যেটা রয়্যাল এনফিল্ড স্ক্র্যামে আমি ফিডব্যাক পেয়েছি। এর আগেও আমি চালিয়েছি, ক্লাসিক 350 চালিয়েছি, বেনেলি 400 চালিয়েছি, ইম্পেরিয়ালে যেটা ছিল। বাট ওটা ছিল বেনেলি পাওয়ার ছিল ভালো, নো ডাউট, বাট কমফোর্ট ছিল না। এটাতে তুমি অফ রোড বলো, সিটি রাইড বলো, এনি প্লেসে এটা একদম বেস্ট। আর আরও বড় কথা হচ্ছে, আমি জানি না যে 450 যেটা বার করেছে ওটা কি ফিডব্যাক আছে, কতটা কি কমফোর্ট দিচ্ছে, বাট আই প্রেফার স্ক্র্যামলার। বিআর 650টা এখনও চালানো হয়নি, বাট যা ফিডব্যাক পাচ্ছি সেটাতে বিআর 650 ইজ নট গুড, বিকজ ওর ব্রেকিং ইস্যুস আছে। ব্রেকিং ইস্যুস মানে যেহেতু গাড়িটা অনেকটা ওয়েট, তো সেক্ষেত্রে ফ্রন্ট অ্যান্ড রিয়ার বোথ ব্রেক ইউজ করলে ওটা একটু হয়, শেক হয়ে যায়, মানে প্রবলিং টাইপের আসে। প্লাস গাড়িতে টিউবলেস নেই, যেটা একটা বড় ড্রব্যাক হচ্ছে। আর হচ্ছে তোমার গাড়ির হ্যান্ডেলটা সেই অ্যাগ্রেসিভ, মানে যেটা তো কন্টিনেন্টাল জিটি ইন্টারসেপ্টার যেরকম হ্যান্ডেল পশ্চার আছে সেটাই। তুমি লং রাইড করবে, তুমি 100 কিলোমিটার যাবে, তারপর তোমার দেখবে তো প্রবলেম হয়ে যাচ্ছে, ব্যাক পেন শুরু হবে। আর সাসপেনশন ইজ নট এনাফ অ্যাকচুয়ালি। সাসপেনশনটাও অনেকটা লং যদি ট্রাভেল থাকতো তাহলে তোমার একটা ব্যাপারটা ছিল। সিট হাইটটাও বেশি রয়েছে, তুমি পা পাবে না, তো নেগেটিভ ফিডব্যাক রয়েছে আমার। আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম বিআর 650টা নেব, বাট আমি রিভিউ দেখলাম, তারপর নিজে টেস্ট ড্রাইভ নিয়ে দেখলাম। টেস্ট ড্রাইভের ভিডিওটা দেওয়া হয়নি, জাস্ট করেছি আমি, বসে দেখেছি। তো সেক্ষেত্রে ইট ইজ নট আপ টু দ্য মার্ক। তো হোপ রয়্যাল এনফিল্ড স্ক্র্যামলার সিরিজে আরও কিছু বার করবে, তো সেটা ওয়েট করে আছি। নাহলে আমাকে ট্রায়াম্পে যেতে হবে, আমি নেক্সট প্ল্যানিং আছে ট্রায়াম্পের। চলো, আমি এখন আমডাঙ্গা ক্রস করে এখন আওয়ালসিদ্ধি মোড়ে এসেছি। আওয়ালসিদ্ধি থেকে এখন স্ট্রেট যাব। এই রাস্তাটাও খুব ভালো রাস্তা, এটা স্ট্রেট ওদিকে চলে গেল, যেটা সেটা হচ্ছে তোমার রানাঘাট হয়ে কৃষ্ণনগর। আর এটা যাচ্ছে তোমার বনগা রোড পড়ছে, এটা বনগাঁও রোড। এটা অশোকনগর ক্রস করে এটা তোমার বেরোবে। ওকে, সাথে দেখো রাইডে আমি সামনে আরও সুন্দর রাস্তা আছে, সেই রাস্তার ভিউগুলো তোমাদের দেখার জন্য আমি রাস্তাটা এলাম আজকে। এটা খুবই নো ডাউট আমার খুব ভালো প্রেফারেবল রোড। সামনে ডগি, এদের থেকে ভাই একটু সাবধানে থাকতে হয়, কখন ধূপ করে ঢুকে যাবে ভিতরে। রাস্তাটা অসম রাস্তা, রাতে বেলা পুরো নিঝুম হয়ে যায়। রাতের জন্য যাই না কতটা সেফ, বাট দিনে ঠিক আছে। নাইস অ্যান্ড বিউটিফুল, অসম এক্সপিরিয়েন্স হচ্ছে যেটা বাইক রাইড করে। নো ওয়ান ইজ পুলিং, গো অ্যান্ড স্পিড আপ।
একটু লেট হয়ে গেল, খাওয়া দাওয়া করলাম তাই। নেক্সট ইয়ারে আমি একটু বড় রাইড করতে যাচ্ছি, ডেফিনেটলি যাব। দেখি সোলো হয় কি না, আমার ফ্রেন্ড আমাদেরকে বলবো, যাবে বলছিল। আজকে তো হলো না, ক্যান্সেল হয়ে গেল আজকে। একটু সকাল সকাল বললে যাওয়া যেত, বৃন্দাবনে ঘুরে আসা যেত। দেখি সিকিম প্ল্যান আছে, যাওয়া হয় কিন্তু তোমাদের জানাবো, আপডেট দেবো অবশ্যই। একটু ভিডিও তুললাম, জায়গাটা ভালো তাই একটু দাঁড়িয়ে আবার স্টার্ট করলাম জার্নিটা। এখান থেকে অশোকনগর আর মাত্র 3.6 কিলোমিটার, বিল্ডিং মোড় 4.1 কিলোমিটার। এখানে একটা বিচ্ছিরি একটা মানে ভ্যাট ইয়ে রয়েছে, এটা ময়লা দেখতে পাচ্ছ তোমরা, পাহাড়, মিনি পাহাড় অফ গার্বেজ, না গার্বেজ মাউন্টেন বলা যায় এটাকে। তো আরেকটা কথা, এখানে যে অশোকনগরে যে অয়েল ফিল্ড মানে খনিজ তেলের সন্ধান পেয়েছিল, এটাও এখানেই রয়েছে, এর পাশেই, এই গার্বেজের পাশে। এখান থেকে পুরো ব্যারিকেড করা আছে এই দিকটা। ও বাম্পার দেখেছো, কথা বলতে বলতে কি হয়, বাম্পার মিস করলে এখনই একটা জাম্প দিতে হতো। তো অয়েল ফিল্ডটাও এখানেই রয়েছে, যেখান থেকে খনিজ তেল তুলে নিয়ে গিয়ে শোধন করে সেটাকে আবার সাপ্লাই কিছু করে, এটা ব্যবস্থা। আর বিদেশটা আমি জানি না, মোটামুটি এই এলাকায় রয়েছে। আরেকটা বাম্পার, ওকে। সামনে পেট্রোল পাম্প আছে, এখানে পেট্রোল পাম্পও আছে মোটামুটি, তুমি কোনো অসুবিধা নেই, রাস্তা দিয়ে তুমি আসলে সবই পেয়ে যাবে, অ্যাভেলেবেল আছে। সামনে অশোকনগর মার্কেট রয়েছে। তো অশোকনগর থেকে রাইট সাইড দিয়ে লেফট রেলগেটের পাশ দিয়ে ঢুকে গেছি। এই রাস্তাটা, এটাকে বলে বাণীপুরের রাস্তা, বাণীপুর। এটা থেকে স্ট্রেট গেলে পশ্চিমবঙ্গপুর যে মগড়া রাস্তা, আর মগড়া থেকে ডান দিকে গেলে বসিরহাট যাওয়া যায়, বাঁ দিকে গেলে আবার বনগাঁ রোড ধরে যেতে পারবে বর্ডার। ওকে, তো ছোট্ট একটা রাইড করলাম, তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, পরে ফিডব্যাক দিও। আমি লং রাইড গেলে তোমাদেরকে অবশ্যই আপডেট দেবো। দেন টাটা বাই, কারণ এরপর রাস্তা কিছু নেই, শুধু গ্রামের রাস্তা, ভালো কিছু দেখানোর নেই। ওকে, চলো বাই, টেক কেয়ার।